ভরা বর্ষায় এরকম গঙ্গার তীরে নদীর এই ছলাৎ আওয়াজে একটা দিন কাটিয়ে দেওয়া একটা আলাদা রকম অনুভূতি। নমস্কার, কেমন আছেন সবাই? দেশ পরদেশের একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। বাংলায় এমন অনেক মন্দির বা দেবালয় আছে যেখানে দূর দূরান্ত থেকে মানুষ এসে তাদের মনস্কামনা জানিয়ে যায় এবং সেই মনস্কামনা পূর্ণ হলে আবার হাসি মুখে এসে তারা পুজো দিয়ে যায়। সেরকমই একটি মন্দিরে আমরা চলে এসেছি আজকে, কলকাতা থেকে মাত্র 30 কিলোমিটার দূরে শ্যামনগরে মুলাজো ব্রহ্মময়ী মায়ের কালী মন্দিরে। এই মন্দিরকে ঘিরে অনেক অলৌকিক কাহিনী রয়েছে এবং অনেক সাধকের নাম জড়িত রয়েছে। তাই ভিডিওটাকে একটু স্কিপ না করে আমাদের সাথে থাকুন। যারা নতুন ভিউয়ার্স তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর যারা আমাদের ফ্যামিলি মেম্বার তারা অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। কলকাতা থেকে মাত্র 30 কিলোমিটারের দূরে অবস্থিত শ্যামনগর স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে মাত্র পায়ে হাঁটা 2-3 মিনিট ডিস্টেন্সের মধ্যে চলে আসা যাবে শ্যামনগর ব্রহ্মময়ী মায়ের কালী মন্দিরে। মন্দিরে ঢুকতে তিনটি শিবের মন্দির স্থাপিত হয়েছিল 1219-এ। এখানে এই রাস্তা দিয়ে আমরা চলছি। চলতে চলতে দুপাশে ডালার দোকান, এখান থেকে আপনারা পুজোর সামগ্রী সংগ্রহ করে মায়ের কাছে নিয়ে যেতে পারবেন। পাথুরিয়াঘাটার জমিদার গোপীমোহন ঠাকুরের কন্যা ছিল ব্রহ্মময়ী। ব্রহ্মময়ীর বিয়ে স্থির হয় 8 বছর বয়সে। তখন বাল্যবিবাহ প্রচলন ছিল। তো বিবাহের দিন ব্রহ্মময়ী স্থির করেন যে তিনি গঙ্গা স্নান করবেন। তার ইচ্ছা অনুযায়ী তাকে গঙ্গা স্নানে নিয়ে আসা হয় এবং গঙ্গা স্নানের পর থেকে তিনি নিখোঁজ হয়ে যান, তাকে আর খুঁজে পাওয়া যায়নি। 2 দিন বাদে গোপীমোহন ঠাকুরকে মা স্বপ্নাদেশ দেন যে শ্যামনগরের মুলাজোরে তাকে পাওয়া যাবে এবং সেই কথা অনুযায়ী গোপীমোহন ঠাকুর মুলাজোরে এসে একটি কোষ্ঠী পাথরে মায়ের মূর্তিকে পান এবং 1809 খ্রিস্টাব্দে বৈশাখী পূর্ণিমার দিনে তিনি এই মন্দিরটি স্থাপন করেন। মূল মন্দিরটি হলো ওইদিকে। এবার মূল মন্দিরের দুপাশে যে শিব মন্দিরগুলো রয়েছে, এই মন্দিরগুলো প্রতিষ্ঠা করেন পরবর্তীকালে গোপীমোহন ঠাকুরের পুত্র প্রসন্ন ঠাকুর। প্রতি পৌষ মাসে জোড়া মূল্য দিয়ে পুজো দেওয়া হয়। এই জোড়া মূল্য দিয়ে পুজো দেওয়া হয় এবং মায়ের কাছে প্রচুর দর্শনার্থী দেশ বিদেশ থেকে আসে, নানান জায়গা থেকে আসে, তাদের মনস্কামনা পূর্ণ হয় এবং তারা পুজো দিয়ে যায়। অনেক ভোগ প্রসাদের ব্যাপারে একটু বলুন, যদি দূরের থেকে আসে কিভাবে পাবে ভোগ প্রসাদ? এখানে তো আমরা বিতরণ করার মতন সেই আমাদের কাঠামো নেই যদিও, কিন্তু এখন আমরা চালু করেছি একটা শনিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার মালসা ভোগের একটা আয়োজন করা হয়েছে। শনিবার এবং মঙ্গলবার 200 টাকা করে এবং বৃহস্পতিবার 120 টাকা করে মালসা ভোগ পেতে পারেন। আগে 2 দিন আগে অ্যাডভান্স নিতে পারেন কুপন, আর নাহলে দিনের দিন আসলে সকাল 8টার মধ্যে। সেটা কি ফোন করে কি সেটাকে বুক করতে পারবে? ফোন করলে বুক করতে পারবে, কিন্তু তাহলে সেক্ষেত্রে আমাদের ফোন নম্বর তাকে রাখতে হবে। তাহলে একটু নাম্বারটা যদি বলেন। আমাদের নেই, আচ্ছা, এখন অবধি সেই ব্যবস্থা আমরা পরিকাঠামোটা করে এইখানে আপনার বিজ্ঞাপন দিয়েছি দেখছি একটা 120 টাকায় 3 দিন আগে বুক করা যাবে। সেটা তাহলে কিভাবে বুক করবে? ওইটা এখানে আপনি এসে পুরোহিতের ফোন নাম্বার দ্বারা সেটা তাহলে একটু নাম্বারটা দিন, যারা দূর থেকে আসবে যদি বুক করে আসতে পারে। 9143-010156 এই নাম্বারে বুক করতে পারেন। তোমার নাম্বারটা বলে দাও। 7278509984। এই দুটো নাম্বার রইল। এছাড়া আপনারা যদি ভোগ ছাড়া আপনারা যদি আলাদাভাবে পুজো দিতে চান স্পেশাল, ওনাদেরকে আগের থেকে ইনফর্ম করবেন। আপনারা সামগ্রী নিয়েও আসতে পারেন, ওনারাও এখানে জোগাড় করে রাখতে পারে, আপনারা এখানে পুজো দেবেন। হ্যাঁ, এই যে মালসা দেন এতে কজন খেতে পারবে? একজনই খেতে পারবে। ঠিক আছে, আপনারা শুনলেন। এই হচ্ছে পুরনো সেই বহু প্রাচীন মন্দির। এই মন্দিরের অনেক ইতিহাস আপনারা জানলাম। ওনাদেরকে অজস্র ধন্যবাদ। এই
পাশে সঞ্চখালি করে শিবের মন্দির রয়েছে। এই শিবের মন্দিরে এখন আমরা বিশেষ করে বাবার পুজো দেব। জয় রামেশ্বর, জয় রামেশ্বর, জয় রামেশ্বর, জয় রামেশ্বর। ভারতবর্ষের যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গগুলো আছে সেই দ্বাদশ জ্যোতির্লিঙ্গগুলো দুপাশে মন্দিরের দুপাশে যে 6টা শিবের যে মন্দির রয়েছে এখানে এগুলো আসলে আপনারা দেখতে পাবেন। এটা হলো নাট মন্দির। নাট মন্দির আজ বন্ধ আছে। বিশেষ দিনে নাট মন্দির খোলা হয়। সেদিন ভক্তরা এখানে এসে তাদের ধ্যান বলো মনস্কামনা এখানে বসে অনেকক্ষণ ধরে মনের শান্তি অনুভব করে। পাশ দিয়ে বয়ে চলেছে গঙ্গা, কি অসাধারণ দৃশ্য। আমার বিশেষ অনুরোধ রইল যে আমাদের পবিত্র নদী গঙ্গাকে এইভাবে কেউ দূষণ করবেন না। তোমার নাম কি বলো? সোনিয়া ঘোষাল। সোনিয়া ঘোষাল। ও এসছে ওর ভাই গপুকে নিয়ে। আজকে ওর জন্মদিন। সবার আগে ওকে জানাই শুভ জন্মদিন। ধন্যবাদ। আর আজকে গপুকে নিয়ে তুমি এখানে কি করবে মায়ের মন্দিরে? মায়ের মন্দিরে পুজো দিতে এসেছিলাম। আচ্ছা, তো গপুকে ওই জন্য নিয়ে এসেছি, ওকে সব জায়গায় দেখাচ্ছি। আচ্ছা। এই রাধা মাধবের মন্দিরের মূর্তিটি প্রতিষ্ঠা হয়েছে পাথুরিয়াঘাটা জমিদারের বাড়িতে যে রাধা মাধবের মূর্তি ছিল সেখান থেকে এনে এখানে মূর্তিটিকে প্রতিষ্ঠা করা হয়েছে। এটি সাদা শিবলিঙ্গ। এখানে আপনারা এসে পুজো দিতে পারবেন। ঘটে জল নিয়ে একটা মালা নিয়ে আমি চলেছি বাবার কাছে। ओम नमः शिवाय शंकाय कर्णत्रय हेतवेन्द्राय सर्वानां त्वंगते परमेश्वरा ओम हुं देवादिदेव महादेव शिवाय नमो नमः हर 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 पार्वती पते शिवाय नमो नमः हर 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 पार्वती पते शिवाय नमो नमः हर हर महादेव जय शिव शंभु ओम देवादिदेव महादेव हुं शिवाय नमो नमः हर 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 पार्वती पते शिवाय नमो नमः सदा এই শ্যামনগরের মুলাজ ব্রহ্মময়ী মায়ের কালী মন্দিরে সকালবেলা এসে পুজো দিয়ে মায়ের পুজো শেষ হলে গঙ্গার অনাবিল সৌন্দর্য উপভোগ করে একটা দিন অনায়াসে কাটিয়ে দিতে পারেন আপনারা। চলুন আজ এখানে শেষ করছি। ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য একটি ব্লগে। ধন্যবাদ। জল খাবা? জল